আচ্ছা, ফেসবুকে যারা আছো একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো হ্যালো। ওয়েব সাউন্ড ওকে আছে? আমি একটু ফেসবুকে চেক করে আসি, সব কিছু ওকে আছে, আমরা শুরু করে দিতে পারি। ওয়েব অ্যাপও ওকে আছে মনে হয়, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করেছো, ওটার অ্যান্সার আমি পরে দিব, ঠিক আছে? ও সাইকেল বা কোর্স রিলেটেড। এফআরবি না সাইকেল এরকম আর কি। ওকে, দেখো আজকে আমরা শুরু করব। আমি একটু লাস্ট টাইপটা দেখে নিই। লাস্ট টাইপ ছিল হচ্ছে তোমার মিক্সচারের, টাইপ নাম্বার ছিল 5 টাইপ নাম্বারটা আমার দেখার দরকার ছিল। টাইপ ছিল 5, আজকে টাইপ 6 থেকে লেকচার 6 টাইপ 6। এটা হচ্ছে মিক্সচার একটু দেখো এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে এমএমটি একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন যে কয়বার আসছে পরীক্ষায় কোনো ঠিক নেই। এমএমটি এটা হচ্ছে মোটামুটি ধরো বইয়ে আছে 30-40 বছরের উপর, যখন থেকে কেমিস্ট্রি বই বাংলাদেশে মনে হয় এই জিনিস শুরু হয়েছে তখন থেকে এই ম্যাথ আছে এরকম। এটা ধরো প্রতি বছর কোথাও না কোথাও আসে এই ম্যাথ। ঠিক আছে, এটুকু একটু কোয়েশ্চেনটা লিখো তো। কেমন আছেন যারা জিজ্ঞেস করেছো, বেশ ভালো। ঠিক আছে, আমরা শুরু করি। সারিয়া জিজ্ঞেস করেছে দাদা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স কবে আসবে? আরও কিছুদিন পরে, 3 মাস হয়তো। আমরা এখনো টাইম সেট করিনি আর কি। তো একটু দেখো তো, 50 ml সেমিবোলার কি আছে সালফিউরিক অ্যাসিড এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ একত্রে মিশালে ওই মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, মিশ্রণটির ঘনমাত্রা নির্ণয় করো। এটা ধরো হচ্ছে কি 50 ml। পাশে যেটা আছে ওটা একটু বড় করে আঁকলাম চোখের আন্দাজে, যাতে এটা আমরা বুঝি হচ্ছে এটা একটু কি দেয়া আছে, বেশি দেয়া আছে। এটা বলছে 50 ml সেমিমোলার মোলার সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে কি 100 ml ডেসিমোলার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। বলছে এই দুইটা একত্রে মিশানো হয়েছে।
তোমরা আমাকে বলো, আশা করি একটু পরেই সবসময় আগের ক্লাসের পরে একটু দেখে আসবা, তাহলে দেখবো হচ্ছে ফ্লো ধরতে ইজি হবে। যারা পরে আসলে কোনো সমস্যা নেই, আমরা একটু পরে দেখবো হচ্ছে একটা ফ্লোয়ে চলে গেছে, এই জিনিসটা বোঝা অনেক ইজি। তোমরা আমাকে বলো, ধরো 50 ml আর হচ্ছে 100 ml, এই দুইটা যদি আমরা মিশাই, তাহলে এখানে টোটাল আয়তন কত হবে? মানে একটা পানির সাথে ধরো একটা 50 ml এর সাথে আর একটা 100 ml মিশিয়ে দিই, মিশ্রণের আয়তন কতটুকু হবে? 150 ml। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, অ্যাসিডের সাথে আমরা ক্ষার মিশাচ্ছি, তাহলে দুইজন গিয়ে একসাথে কাজ করবে নাকি একজন আরেকজনের সাথে মারামারি করবে, তাই না? একজন আরেকজনকে নিউট্রালাইজ করা আরম্ভ করবে, অর্থাৎ অ্যাসিড ক্ষারকে মারা আরম্ভ করবে, ক্ষার অ্যাসিডকে মারা আরম্ভ করবে, একজন আরেকজনকে প্রশমন করা আরম্ভ করবে, নিউট্রালাইজ করা আরম্ভ করবে। যদি অ্যাসিড বেশি থাকে, অ্যাসিডের অ্যামাউন্ট বেশি থাকে, তাহলে জয়ী হবে কে বলতো? অ্যাসিড, তাই না? অ্যাসিড জয়ী হবে। আর যদি হচ্ছে কি ক্ষারের অ্যামাউন্ট বেশি থাকে, তখন কি হবে? মিশ্রণে ক্ষার জয়ী হবে। ব্যাপারটা তো এরকম, বিষয় বুঝতে পারছো? তাহলে এবার একটু দেখো তো, আমি কোয়েশ্চেনটা 2 নিয়মে করাবো, এটা 2-3 নিয়মে করতে পারি আমরা, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেগুলো করাবো এগুলো বোর্ডে করা যাবে এরকম, একদম একটা সাজেস্ট করবো, এটা হচ্ছে বোর্ডে করার জন্য বেস্ট। ঠিক আছে, তো আমি চাইবো হচ্ছে যেটা বেস্ট বলছি ওইটাতে করবা। এর আগে একটা করাই দেখো, সুন্দর, এটাও করা যাবে না তা না। তো এই ধরনের কোয়েশ্চেন আসলে বোর্ড পরীক্ষায় মনে রাখবে, সবার আগে যেটা দিতে হবে এটা হচ্ছে কি সংশ্লিষ্ট বিক্রিয়া। সবার আগে এটা হচ্ছে কি সংশ্লিষ্ট বিক্রিয়া। এইচ প্লাস কার দিকে ছুটে যাবে? ওএইচ এর দিকে ছুটে যাবে। এইচ কয়টা আছে? দুইটা। তাহলে কয়টা ওএইচ লাগবে ওর জন্য? দুইটা ওএইচ লাগবে। তাহলে এই যে ওএইচ আছে একটা, এর সামনে কি দিয়ে দিলাম? 2, তাহলে কি হবে? পানি। দুইটা এইচ প্লাস দুইটা ওএইচ এর সাথে ছুটে গিয়ে কি করবে বলো তো? 2 অণু পানি করবে। এরপর এখানে তাহলে হাইড্রোজেন যদি সরে যায়, এখানের মধ্যে কি আসবে? সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট। ঠিক আছে, আমরা বিক্রিয়া দিয়ে দিলাম। তো বিক্রিয়া থেকে আমরা কি দেখছি? একটা সালফিউরিক অ্যাসিড মারতে পারে কয়টা? সোডিয়াম হাইড্রোক্সাইডকে, 2টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে। বুঝো নাই? এটা যদি 100টা থাকে, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা লাগে? এটা 100টা গেলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিপক্ষে মারতে পারে, বা এটা 100টা মেরে ফেলতে পারবে হচ্ছে তোমার কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলো তো? 200টা। এটা যদি 1 লাখ যায়, ও কি করবে? 2 লাখ সোডিয়াম হাইড্রোক্সাইডকে শেষ করে দিবে। এটা যদি 1 কোটি যায়, 2 কোটি সোডিয়াম হাইড্রোক্সাইডকে শেষ করে দিবে। উল্টা করে বললে, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি খেলতে নামাও হচ্ছে 5 কোটি, ওখানে সালফিউরিক অ্যাসিড খেলতে নামালে কত লাগবে বলতো? 2.5 কোটিতে কাছে হবে। এটা যদি 10 কোটি নাও, এটা অর্ধেক দিয়ে তুমি কি করবা বলতো? মারামারি, দুজন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এটুকু আমরা বুঝতে পারছি, বিক্রিয়া হতে বুঝতেছি এটা 1 মোল ইকুইভ্যালেন্ট, এটা কি 2 মোল। এটুকু আমরা বুঝছি, না বুঝলে কোনো সমস্যা নেই, দেখতে থাকো। এটা আমি অনেকবার রিপিট করবো, তোমার মাথায় প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তো এবার দেখো, তোমাদের আমি একটা জিনিস বলি, আয়তন আর ঘনমাত্রা দেয়া আছে, তাই না? আয়তন এবং কি দেয়া আছে? ঘনমাত্রা দেয়া আছে। আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে মানে কি দেয়া আছে? মোল সংখ্যা দেয়া আছে। আয়তন এবং ঘনমাত্রা দেয়া মানে কি দেয়া? মোল সংখ্যা দেয়া। তো বোর্ড পরীক্ষায় তো আমরা লিখবো, বোর্ড পরীক্ষায় আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে H2SO4 দ্রবণের আয়তন V1 সমান 50 ml। তো 50 ml যেটা আছে ওটাকে আমরা কি লিখবো? 50 × 10⁻³ একটু দেখো, আমি এখানে লিখে দেখাই। তাহলে বোর্ড পরীক্ষা হলে আমরা কি লিখবো? আমাদের দেয়া আছে এই পাত্রের বা সালফিউরিক অ্যাসিড পাত্রের আয়তন V1 কত? 50 × 10⁻³ লিটার। এরপর কি দেয়া আছে বলো তো? ঘনমাত্রা। S1 সমান কত দেয়া আছে? 0.5 মোলার। মোলার মানে কি? মোল পার লিটার। এবার তাহলে সুতরাং মোল সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, এটা হচ্ছে কি বলতো? সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। মোল সংখ্যা N1 সমান কি হবে? V1 × S1। তাহলে V1 কত? 50 কত হয়? 0.025 মোল।
আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা কেপিকেসি পড়ার সময় বলছিলা, এই কেপিকেসি বলে পিএইচ পড়ার সময় পড়ছিলা, এটা যদি একটা থাকে এইচ প্লাস এর থেকে কয়টা আসে? দুইটা। সালফিউরিক অ্যাসিড যদি একটা থাকে, এখানের ভিতর গায়ের ভিতর এইচ প্লাস কয়টা আছে বলো তো? দুইটা। তাহলে এটা যদি 100টা থাকে, এইচ প্লাস কয়টা পাবো? 200টা পাবো। ঠিক আছে, এইচ প্লাস কয়টা পাবো? 200টা পাবো। এটা যদি 1 কোটি থাকে, সালফিউরিক অ্যাসিড যদি 1 কোটি থাকে, এটা একটা বাংলে কয়টা এইচ প্লাস পাওয়া যায়? বুঝো নাই? এটা একটা বাংলে কি পাওয়া যায় বলো তো? দুইটা এইচ প্লাস, একটা সালফেট। এর গায়ের ভিতরে এইচ প্লাস আছে কয়টা? দুইটা। তো এটা যদি 1 কোটি থাকে, এইচ প্লাস কত পাবো? 2 কোটি। এটার মোল সংখ্যা আসছে কত? 0.025। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো তো? সুতরাং এন অফ এইচ প্লাস সমান 2 ইন্টু 0.025 মোল। এর মানে কত? 0.050, তাই না? জিরো ফাইভ মোল। আগে আমি করাই দিই। এবার দেখো, এরপরে যেটা লিখছি এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন। V2 সমান কি হবে? 100 ml। এর মানে কত? 100 ইন্টু 10⁻³ লিটার। ঘনমাত্রা, আয়তন গুণ, মানে এটা হচ্ছে একদম ইজি ওয়েতে করা, একদম ইজি ওয়েতে। সুতরাং মোল সংখ্যা N2 সমান কি হবে? V2S2। V2 কত আসে? 100 ইন্টু S2 কত? 0.1। 0.1 মানে কত? 1/10, 10 ইন্টু 10⁻³ আর কি 0.01। ঠিক আছে, 0.01 মোল। এবার বলো এটা হচ্ছে কার মোল সংখ্যা? সোডিয়াম হাইড্রোক্সাইডের। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। এটা পরীক্ষায় যেভাবে লিখবে আমি ওইভাবে লিখছি, তো সেজন্য একটু বড় মনে হচ্ছে। আয়তন ঘনমাত্রা, তাহলে ওর মোল সংখ্যা বের করলাম, তাহলে এইচ প্লাস এত। এইচ প্লাস সালফিউরিক অ্যাসিড যতটা আছে, এইচ প্লাস কি এর দ্বিগুণ। এবার তোমরা বলো তাহলে এন অফ ওএইচ মাইনাস, এন এর পাইয়ের নিচে যাকে লিখি এন অফ ওএইচ মাইনাস, এর মানে হচ্ছে ওএইচ মাইনাসের মোল সংখ্যা। এন এর পাইয়ের নিচে যদি লিখি হচ্ছে তুমি, এর মানে কি হবে? তোমার মোল সংখ্যা। এন এর পাইয়ের নিচে যদি লিখি সালফিউরিক অ্যাসিড, এর মানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। এন এর পাইয়ের নিচে যদি লিখি এইচ প্লাস, তাহলে এইচ প্লাসের মোল সংখ্যা। তাহলে এখানে কি হবে বলতো? এন এর পাইয়ের নিচে কাকে লিখলাম? ওএইচ মাইনাস। সুতরাং ওএইচ মাইনাসের মোল সংখ্যা, এটার গায়ের ভিতর, একটার গায়ের ভিতর ওএইচ মাইনাস কয়টা আছে? একটার গায়ের ভিতর ওএইচ মাইনাস কয়টা আছে? একটাই আছে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে 0.01। এটা একটা থাকলে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা থাকলে ওএইচ মাইনাস কয়টা পাবো? একটা। 10টা থাকলে ওএইচ মাইনাস 10টা, 100টা থাকলে ওএইচ মাইনাস কয়টা? সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেখো, বুঝো নাই, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি একটা থাকে, এর গায়ের ভিতর ওএইচ মাইনাস কয়টা আছে? একটাই আছে। এটা 10টা থাকলে ওএইচ মাইনাস কয়টা পাবো? 10টা পাবো। এটা 100টা থাকলে ওএইচ মাইনাস 100, 1 কোটি থাকলে ওএইচ মাইনাস কত? 1 কোটি। এটা আছে কত? 0.01। তাহলে ওএইচ মাইনাস কি হবে বলো তো? 0.01। একটু যদি আমরা মনোযোগ দিই, এরকম আমাদের খুব বেশি মানে এমন না যে মাথা একদম পুরাটাই এর ভিতরে দিতে হবে। একটু যদি আমরা মনোযোগী হই, দেখো তো কত সুন্দরভাবে আমার বলছে। আমার এইচ প্লাস আছে কতটুকু? 0.05। ওএইচ মাইনাস টোটাল আছে কতটুকু? 0.01। তোমরা বলো তাহলে এই দুজনকে যদি একসাথে মিশাই, তাহলে কে জয়ী হবে? এইচ প্লাস আছে কতটা? 0.05। ওএইচ মাইনাস আছে কত? 0.01। তাহলে জয়ী হবে কে? দুজন ফাইট করতে গেলে এসিড, তাই না? আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটুক তো বুঝতে পারতেছি। এটা 0.05 এর চেয়ে বড়, তাহলে জয়ী হবে কি বলতো? মিক্সচারে। সুতরাং এটাকে আমি নাই করে দিই। মিশ্রণে এন অফ এইচ প্লাস গেটার কি? এন অফ ওএইচ মাইনাস। সুতরাং মিশ্রণটি অম্লীয়। তোমাকে জিজ্ঞেস করেছে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অম্লীয়। তাহলে মিশ্রণে অবশিষ্ট এইচ প্লাস
অবশিষ্ট এইচ প্লাস ছিল কতটুকু 0.05। এর থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ওএইচ মাইনাস কয়টার সাথে ও মারামারি করছে 0.05, এর থেকে খরচ হয়ে গেছে 0.01 পরিমাণ। তাহলে এখন আছে কতটুকু 0.04 মোল। ঠিক আছে, 0.04 মোল। বুঝো, আমার ম্যাক্সিমাম সময় কোয়েশ্চেন দেয় হচ্ছে এইটুকে। এবার এইটা যেটা করছি এটা হচ্ছে আমার কি সেকেন্ড পার্ট, মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, এটা একটা বিষয়। তাহলে মিশ্রণটি কি হবে বলো তো, অম্লীয় হবে। এবার বিষয় হচ্ছে মিশ্রণটির ঘনমাত্রা নির্ণয় করো। অ্যাডমিশনে গেলে দেখবো হচ্ছে এটা এমন একটা শর্ট নিয়ম আছে যেটা দিয়ে তুমি করে ফেলতে পারবা। এটা অনেকে ভুল করে হচ্ছে, তোমরা একাডেমিকে এটা অ্যাপ্লাই করে ফেলো, হয়তো কোথাও দেখছো শর্ট ট্রিক্স, এটা অ্যাপ্লাই করে ফেলো, মার্কস পাবা না। ঠিক আছে, এখানে বোর্ড পরীক্ষার মতো করে করতে হবে। তো মিশ্রণ অবশিষ্ট এইচ প্লাস কতটুকু 0.05 মাইনাস কত 0.01, তাহলে কতটুকু 0.04 মোল। এই বুঝছো না বুঝো নাই? আব্দুর রহমান বলেছে ভাইয়া ভর বের করা লাগবে না। কার ভর বের করবা? এখানে ভর বের করবা কেন? এই ভর বের করবা কেন এখানে? মানে ভর বের করতে বলছে, এখানে বের করতে বলছে মিশ্রণটা দুইটা মিশিয়েছে, অ্যাসিড হবে না ক্ষার হবে। যদি অ্যাসিড হয় ওটার ঘনমাত্রা কত, যদি ক্ষার হয় ওটার ঘনমাত্রা কত। ঠিক আছে, আমি শেষ করে এরপর আবার তোমাদের কোয়েশ্চেনগুলো নিব এই মেতে, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তো একটু দেখো, এবার দেখো এ আছে কতটুক এত। এবার বলছে হচ্ছে কি বলতো, মিশ্রণটির ঘনমাত্রা কত, এটার মোল সংখ্যা হচ্ছে কত এত, এটার মোল সংখ্যা হচ্ছে এত। তাহলে মিশ্রণে এইচ প্লাস এর ঘনমাত্রা কত হবে? এইচ প্লাস এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে এইচ প্লাস লিখা মানে মিশ্রণে এইচ প্লাস এর ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি তোমরা বলো? ঘনমাত্রা মানে হচ্ছে ওর মোল সংখ্যা ডিভাইড কি হতে হয়, ঘনমাত্রা মানে হচ্ছে ওর মোল সংখ্যা কত বেঁচে আছে, ও 0.04, ও টিকে আছে কতটুকু 0.04 মোল। ডিভাইড 150 ml। তাহলে এটাকে কিসে নিয়ে গেলাম 150, কেন ভাগ করছি বুঝতে পারছো? 0.04 ml আছে কিসের ভিতর, মোট মিশ্রণের আয়তন হচ্ছে 150 ml। 150 ml কে এই যে দেখো 150 × 10⁻³ লিটার দিয়ে লিখছি। তাহলে এটা কতটুক হয় 0.04 ডিভাইড, তাহলে আসছে কতটুক 0. এবার তোমরা বলো মিশ্রণে কি এইচ প্লাস নামে কেউ আছে, মানে এইচ প্লাস নামে প্রকৃতপক্ষে আমার কোয়েশ্চেন দিছে সালফিউরিক অ্যাসিড অথবা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কতটুকু অবশিষ্ট আছে তোমাকে এটা বলতে হবে। বুঝো নাই? একটা সালফিউরিক অ্যাসিড থাকলে এইচ প্লাস কয়টা থাকে? দুইটা। ঠিক আছে, এর গায়ের ভিতরে এইচ প্লাস কয়টা আছে? দুইটা। তাহলে এবার দেখো যদি সালফিউরিক অ্যাসিড 10টা থাকে, এইচ প্লাস কয়টা থাকবে? ওর গায়ের ভিতর থেকে দুইটা, দ্বিগুণ দ্বিগুণ। তাহলে এটা যদি 100টা থাকে এইচ প্লাস কয়টা থাকবে? 200টা। এটা যদি 1 কোটি থাকে এইচ প্লাস কয়টা থাকবে? 2 কোটি। উল্টাভাবে বলি, যদি 2 কোটি এইচ প্লাস থাকে সালফিউরিক অ্যাসিড কত থাকবে? 1 কোটি। 10 কোটি যদি এইচ প্লাস থাকে, এর অর্ধেক। ঠিক আছে, 5 কোটি। এটা যদি 100টা থাকে এইচ প্লাস, সালফিউরিক অ্যাসিড যদি 100টা থাকে এইচ প্লাস কত থাকবে? এর অর্ধেক। সুতরাং থার্ড ব্র্যাকেট দিয়ে যদি তুমি লিখতাম এর মানে তোমার ঘনমাত্রা, তাহলে মিশ্রণে H2SO4 এর ঘনমাত্রা কত হবে? এখানে যা আছে এটার কি হয়ে যাবে, এইচ প্লাস যত ঘনমাত্রা আছে সালফিউরিক অ্যাসিড হবে কি এর অর্ধেক। এর অর্ধেক মানে কত? 0.133 মোলার। অ্যান্সার 33 মোলার। ঠিক আছে, এটুকু একটু লিখো, এরপর আমি রিভিউ করে দিব। আব্দুর রহমান বলেছে ভাই মিক্সচারটা কি বেস না এসিড, তাই বলার জন্য লিমিটিং এজেন্ট বের করতে হবে না। লিমিটিং এজেন্ট কেন বের হবে আগে বুঝি আমরা। ঠিক আছে, আগে পড়া বুঝি লিমিটিং এজেন্ট কেন আমরা যেটা বের করছি এখানে তো টোটাল হিসেবে বের হয়ে যাচ্ছে। মানে তুমি যেটা লিমিটিং এজেন্ট বলছো এখানে লিমিট করে দিচ্ছে কে, কার খেলা আগে শেষ হয়ে যাচ্ছে বলো তো? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর অ্যামাউন্ট আছে কম। তোমরা লিখো, এরপর আমি আবার বলে দিচ্ছি। ঠিক আছে, আবার বলে দিচ্ছি জিনিসটা, পুরোটা আমি একবার রিভিউ করে দিই, তাহলে তখন তোমরা বুঝতে পারবে। এরপর আমি কোয়েশ্চেনগুলো নিচ্ছি, তোমরা কার কি প্রবলেম বলতে থাকো কমেন্টে, কোনো সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি।
ওকে, ঠিক আছে, হয়ে গেছে, শেষ তো। আমি আরো কয়েক সেকেন্ড দিচ্ছি যারা লিখো নি। দেখো সালফিউরিক অ্যাসিডের কি দেয়া আছে, অ্যামাউন্ট দেয়া আছে 50 ml। 50 ml কি বলছে, সেমি মোলার, এর মানে 0.5। আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকা মানে এই জিনিসের কি দেয়া থাকে, মোল সংখ্যা দেয়া থাকে। এখানে কি দেয়া আছে, 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আয়তন এবং কি দেয়া আছে বলতো, ঘনমাত্রা দেয়া আছে। এর মানে কি দেয়া আছে তোমার, আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। এর মানে তোমার কি দেয়া আছে, মোল সংখ্যা দেয়া আছে। তাহলে দেখো আমি পরীক্ষায় কি সুন্দরভাবে লিখলাম, বিক্রিয়া দেওয়ার পর H2SO4 পাত্রের আয়তন দেয়া আছে কতটুকু, 50 ml। তাহলে 50কে কিসে নিয়ে গেছি, লিটারে নিয়ে গেছি। ঘনমাত্রা কত দেয়া আছে দেখো তো, ঘনমাত্রা সেমি মোলার, এর মানে কতটুকু, 0.5 মোলার। তাহলে মোল সংখ্যা কেমনে হয়, মোল সংখ্যা সূত্র বাসে একবার মুখে বলো, B1S1। আয়তনের সাথে যদি ঘনমাত্রা গুণ করে দাও তাহলে পেয়ে যাবে। আয়তনটাকে আমি কিসে নিয়ে গেছিলাম, লিটারে, আর এটা আছে মোল পার লিটারে। লিটার লিটার কাটা গিয়ে কি থাকে, মোল। এবার দেখো সালফিউরিক অ্যাসিড যদি একটা থাকে, H প্লাস কত হবে, এটার গায়ের ভিতরে আছে দুইটা, দুইটা হবে। সেই জন্য NH প্লাস যখন বাইর করছি, কারণ প্রকৃতপক্ষে মারামারি করবে কে, H প্লাসের সাথে OH মাইনাস, আমি ওইটা হিসেব করতেছি। তাহলে এটা কি দিয়ে দিছি বলতো, এখানে একটা 2 মার্ক করছে সবাই। তাহলে সালফিউরিক অ্যাসিড যতটুকু ছিল H প্লাস হবে কি বলতো, এর দ্বিগুণ। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের জন্য V2 কত, 100 ml। 100 ml কে এখানে আমি কি করেছি, মিলিলিটার, মিলি মানে কত, 10⁻³ এর মানে 10⁻³ লিটার। S2 ঘনমাত্রা কত দেয়া আছে, 0.1 মোলার। তাহলে এর মোল সংখ্যা N2 সমান কি হবে, আয়তন গুণ ঘনমাত্রা। তাহলে 100 × 10⁻³ ইন্টু কত, 0.1। তাহলে এটা কত আসছে, 0.01। তোমরা বলো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের গায়ের ভিতর OH মাইনাস কয়টা, একটার গায়ের ভিতর একটা। তাহলে এটা একটা থাকলে OH মাইনাস একটা, এটা 100টা থাকলে OH মাইনাস কয়টা পাবো, 100টা। এটা 1 কোটি থাকলে OH মাইনাস 1 কোটি পাবো। তাহলে এবার বলো তো এখানের মধ্যে কি পাবো, এটাও 0.01 থাকলে OH মাইনাস কতটুকু পাবো, 0.01। তাহলে মিশ্রণে কে বেশি আছে, NH প্লাস, গেটার কি হবে, NOH মাইনাস। তাহলে মিশ্রণটি কি হবে বলো তো, অম্লীয়। ঠিক আছে, অম্লীয়। তাহলে কতটুক বেশি আছে এটা বাইর করতেছি। এটা ছিল কতটুক, 0.05। এটা ছিল কতটুক, 0.01। তাহলে 0.05 থেকে এটা মাইনাস করে দিলাম। এর কারণ হচ্ছে 0.05 থেকে এই অংশটা এর সাথে মারামারি করতে ব্যয় হয়ে গেছে। তাহলে আছে কতটুক, এত মোল। আয়তন কেমনে বাইর করে তোমরা আমাকে বলো। এইটুক হচ্ছে একটা উত্তর। মিশ্রণটি অম্লীয় না ক্ষারীয়, এত। এবার হচ্ছে যদি অম্লীয় হয়, ওর ঘনমাত্রা কত এটা বাইর করছি। মিশ্রণ অবশিষ্ট আছে কতটুকু, 0.04। ঠিক আছে, এই ঘনমাত্রা কেমনে বের করে, ঘনমাত্রা বাইর করে হচ্ছে ওর মোল সংখ্যা ডিভাইড আয়তন। ওর কত কত মোল আছে, 0.04। কত আয়তনের মধ্যে, 150 ইন্টু 10⁻³ এর মধ্যে, 150 ইন্টু 10⁻³ এর মধ্যে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কি হয়ে যাবে, 0.133 মোলার। ঠিক আছে, 0.133 মোলার। মানে এটার কি হবে বলতো, অর্ধেক হবে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। কারণ এটা যদি 100টা থাকে, সালফিউরিক অ্যাসিড কি হবে, 50টাই কাজ দিবে। এটা 0.2667 থাকে, সালফিউরিক অ্যাসিড হবে কি H প্লাসের অর্ধেক। বুঝে নাই, একটার ভিতরে H প্লাস আছে কয়টা, দুইটা। এটা যদি 100টা হয়, H প্লাস কত হবে, 200টা। উল্টা করে বললে এটা 200টা হলে সালফিউরিক অ্যাসিড হবে কি, এর উল্টা। H প্লাস 200টা হলে সালফিউরিক অ্যাসিড হবে কি, 100টা। বিষয় বুঝছো মনে হয়। আরেকজন সাইফুল জিজ্ঞেস করেছে অ্যাসিডিক কিভাবে বুঝবা, বেশি আছে কে, H প্লাস। H প্লাস যদি বেশি থাকে তাহলে এটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে, অ্যাসিডিক হবে। ঠিক আছে, অ্যাসিডিক হবে। আমি আরেকটা প্রবলেম দিচ্ছি এরকম, দেখি পারো কিনা। ঠিক আছে, এক্সাম্পল 2। ধরো আমি কি করে দিলাম, 50 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে এটা একটু বড় দিলাম, এটা কি দিছি, দ্বিগুণ আয়তন দিছি, 100 ml। 0.1 না, এটা দিয়ে হচ্ছে 0.5, এটারে দিয়ে হচ্ছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দুইটাকে মিশানো হয়েছে। মিশানো হলে এই মিশ্রণটা কি অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে,
এটা রিটেনে আসে, সিকিউতে, সিকিউ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ, 4 নাম্বার দিয়ে আসে। এটা এমসিকিউতে কোন দুঃখে আসবে, অ্যাডমিশনে গেলে এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, এটা তোমাদের আসবে 4 নাম্বার দিয়ে। তাহলে এবার কি বলতো, এই দুটোকে মিশানো হলে, আর কিছু বুঝি না বুঝি আমরা এটুকু বুঝছি হচ্ছে মিশ্রণের আয়তন কত, মিশ্রণের আয়তন ভি সমান কত 50 প্লাস 50 ml। ঠিক আছে, এবার বলছে মিশ্রণটি অম্লীয় না ক্ষারীয়। তাহলে তোমরা আমাকে বলো এখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি দেয়া আছে, এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো আমি কেমনে সহজে লিখে ফেলতে, এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এর মানে হাইড্রোক্লোরিক, এটার মানে কি, এই এটার মানে কি, এন অফ যদি বলি হচ্ছে তুমি, তাহলে তোমার মোল সংখ্যা, তুমি এর মোল সংখ্যা। এন অফ যদি বলি হচ্ছে আমি, আমার মোল সংখ্যা। বিষয় বুঝতে পারছো? তাহলে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। মোল সংখ্যা কি হবে বলো তো, মোল সংখ্যা কেমন করে, আয়তন গুণ ঘনমাত্রা যদি করে দিই। তাহলে ওর আয়তন কত দেয়া আছে, মুখে বলো আগে, লিখা পরে। 50 ml, আমি কি ml রাখবো নাকি লিটারে নিব? অবশ্যই লিটারে নিয়ে যাব। তুমি তো শুরুতে এগুলা লিখবা। ঠিক আছে, ডেটা দেয়া আছে এত এত। দেখো এখানে একক, আমি যদি লিখি এটার একক কিসে নিলাম, লিটার, আর এটা হচ্ছে কি মোল পার লিটারে। জিরো পয়েন্ট 0.025 মোল। এবার বলো এর গায়ের ভিতরে এইচ প্লাস কয়টা আছে, একটার গায়ের ভিতরে এইচ প্লাস আছে কয়টা, একটা। তাহলে এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এত থাকে, এইচ প্লাস কত আছে, এইচ প্লাস সেম অ্যামাউন্ট আছে নাকি 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, করতে পারবো বোকা হইলে। দেখো না এখানে কি আছে, এইচ এর গায়ের ভিতর কয়টা, একটা, তাহলে এইচ প্লাস কত আছে, এতটাই আছে। এদিকে দেখো তো কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। তাহলে এখন কি করছি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইডের এন অফ এন এর পাই এর নিচে কাকে লিখছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান কি হবে, B2S2। তাহলে B2 সমান কত হয়, 0.01 মোল। তোমরা আমাকে বলো এবার, এটার ভিতরে এর গায়ের ভিতরে OH মাইনাস কয়টা আছে, একটাই আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যতটা থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 100টা থাকে, OH মাইনাস কত থাকবে, 100। সুতরাং আগে দেখো, অনেক সময় তোমরা লিখতে গিয়ে আর বুঝো না পড়াটা। এটা তো থাকতেছে নাকি, এটা উড়ে চলে যাবে, এটা লিখতেছি এই তো তোমার জন্য। তো আমি যদি তোমাকে লেখার টাইম না, তার টাইম লাগবে, আগে বুঝো জিনিসটা। তো এবার বলো এখানে কে বেশি আছে, 0.025 বড় নাকি 0.01 বড়? এই তো আব্দুর রহমান, ও বুঝে গেছে। তুহিন, ঠিক আছে, সাদিয়া, এরপর হচ্ছে একটু আগে কে জানি বলছিল ওর নাম নিতে, যাই হোক ওর নাম তো আমি দেখতে পাচ্ছি না, কমেন্ট চলে গেছে, ওর নাম পড়া হয়নি, আরেকটা অ্যান্সার দিচ্ছিলাম। যাই হোক, এখানে তাহলে কি হবে বলতো, মিশ্রণে এন অফ এইচ প্লাস এর জয় হয়েছে। ঠিক আছে, এইচ প্লাস এর জয় হয়েছে, তাই না? তাহলে মিশ্রণটি কি হবে, সুতরাং মিশ্রণটি মিশ্রণটি অম্লীয়। তো আমার অনেক সময়ই হচ্ছে এটুক পর্যন্ত কোয়েশ্চেন থাকবে, বাট আমি এটুক পর্যন্ত করাচ্ছি কারণ এটাও দিয়ে দিবে মাঝে মাঝে মধ্যে, সবসময় না দিলেও। তাহলে এবার বলো অবশিষ্ট এইচ প্লাস, এইটুক করছি আমি, অম্লীয় বলছি। অম্লীয় বলার পরের স্টেপ কি আমার, অম্লীয় বলার পরের স্টেপ ঘনমাত্রা নির্ণয় করা মিশ্রণে। এইচ প্লাস তো বেশি আছে এখন, টিকে আছে কে, দুইজনের মারামারিতে তোমার সারভাইভ করতে পারছে কে, এইচ প্লাস। কিন্তু কতটুকু আছে, ও তো ক্ষতি হয়েছে। ওই যে তোমার ইয়েতে দেখায় না, সিংহের সাথে ধরো হচ্ছে কি, আর কিছু একটা মারামারি হলো, বিষয় বুঝছো, মারামারি হয়েছে, ধরো এই জয়ী হয়েছে, কিন্তু এর তো কিছু একটা ক্ষতি হয়েছে, যেমন এইচ প্লাস জয়ী হয়েছে, বাট এর কি একদম কিছু কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে। দেখো তো কি হয়েছে, অবশিষ্ট এইচ প্লাস, এইচ প্লাস এর মোল সংখ্যা বা অবশিষ্ট এইচ প্লাস সমান কত ছিল, 0.025 মাইনাস কত 0.01, তাহলে কত হয়ে গেছে,
জিরো পয়েন্ট এত মোল। তাহলে এবার এটার ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা মিশ্রণে H প্লাসের ঘনমাত্রা অমুকের ঘনমাত্রা যখন বলি তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে কি বলতে হবে, ওর কথা বলতে হবে। ঘনমাত্রা কেমনে বাইর করে? এই ঘনমাত্রা কেমনে বের করে? ওর মোল সংখ্যা ডিভাইড হচ্ছে কি আয়তন। তাহলে ওর মোল সংখ্যা কতটুকু? 0.015 মোল। আয়তন কত? 150 ml। বোকা হলে ml রাখবা, চালাক করে কি করে দিবে, লিটারে নিয়ে যাবে, কারণ ঘনমাত্রা একক কি, মোল পার লিটার। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দেখো, এটা একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা, এটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড গাড়ির ভিতর, তাহলে এটা যদি 100টা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডও কি হবে 100টা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এত। অ্যান্সার কি লিখবা? অ্যান্সার হচ্ছে অম্লীয়, আর কি হয় 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আগেরটার উত্তর কিভাবে লিখতে হতো? আগেরটার উত্তর লিখতে হতো হচ্ছে অ্যান্সার অম্লীয়, এত মোলার কি সালফিউরিক অ্যাসিড। লিখে নাও, বুঝছো কিনা আমাকে জানো। এটা শর্টকাট গুলো এখন শিখবা না, এটা শর্টকাট আছে। অ্যাডমিশনে গিয়ে আমরা হচ্ছে এটা দেখবো হচ্ছে 2 লাইনে করে ফেলবো। অ্যাডমিশনে গিয়ে এই ম্যাথটা আমরা 2 লাইনে করে ফেলবো, এটা এখন করলে একদমই শেষ। আমি হয়তো একটা ক্লাস নিব হচ্ছে এটা জাস্ট শর্টকাটের জন্য, কিন্তু এখন শর্টকাট করা যাবে না। শর্টকাট এখন অনেকেই করে ফেলো, তোমার ম্যাথ সহজ হয়ে যাবে, কিন্তু বোর্ড পরীক্ষায় মার্কস পাবা না, আলটিমেট লাভ নেই। এটা খুব বড় জিনিস নাকি? আয়তন ঘনমাত্রা গুণ করে মোল সংখ্যা বাইর করছো, তাহলে এসিডের বাইর করলে H প্লাস কতটা আছে, এটা একটা থাকলে এটা একটা, এটা কি আয়তন ঘনমাত্রা গুণ করেছে মোল সংখ্যা পাইছে, তাহলে OH মাইনাস কত এত, যেটা বেশি আছে মিশ্রণটা কি হবে ওই হবে। তাহলে অবশিষ্ট আছে কতটুকু এটা দেখলাম আমরা। ম্যাক্সিমাম সময় 4 নাম্বার এইটুকু শেষ, আর সংশ্লিষ্ট বিক্রিয়া তো শুরুতে দিতেই হবে। আব্দুর রহমান জিজ্ঞেস করেছে এমসিকিউতে কি করবো ভাই? এই এটা কি বোর্ড পরীক্ষা এমসিকিউতে আসে? এটা জন্মে বোর্ড পরীক্ষা এমসিকিউতে আসছে। এমসিকিউতে কি করবো ভাই বলতে, এটা হচ্ছে কি এমসিকিউতে কি জন্মে এটা আসছে? কখনো শুনছো? বললাম এটা সিকিউতে আসে। যেটা কাজ না ওইটা হচ্ছে তুমি চিন্তা করতেছো, কাজেরটা চিন্তা করো। মানে বুঝছো? এইটা তোমার বোর্ড পরীক্ষা এমসিকিউতে তো আসবে না, এটা সিকিউরিয়েট এমসিকিউতে আসতে পারে, বুয়েটে গিয়ে এমসিকিউতে আসতে পারে। বোর্ড পরীক্ষায় তো বললাম এই জিনিস আসবে 4 নাম্বার দিয়ে সিকিউর, এরপর আবার জিজ্ঞেস করছো এমসিকিউতে কি করবে। এটা কি এমসিকিউ? এমসিকিউ যে টাইপগুলো করছো পিপিএম থেকে এত ওইগুলা করো। কারণ মানে পারবা না, সিকিউ দিলে পারে না মানুষ, আর তুমি বলতেছো এটা এমসিকিউ, আসলে কি করবা? ওইটার জন্য বুঝছো, এটার জন্য হচ্ছে আলাদা অ্যাডমিশনে আমরা হচ্ছে একটা টাইপ শিখবো। যেমন এখানে আমরা কি করে দেবো, E1 V1 S1 মাইনাস E2 V2 S2 সমান সমান EBS দিয়ে এক লাইনে জিনিসটা, 2 লাইনে জিনিসটা, এক লাইন সূত্রটা লিখলাম, দ্বিতীয় লাইনে মান বসে আমরা কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, ওটা আমি পরে দেখাবো। ওকে, আমি আরেকটা প্রবলেম, তোমরা হচ্ছে মাঝে মধ্যে দেখো, এটাতে আসি, আর কিছু না বলি, এটাতে আসি। 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটা হচ্ছে এ পাত্র। বি পাত্রে কি বলছে, 25 ml 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। উভয় পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখি এটা নিজেরা লিখো তো, আগে কোয়েশ্চেনটা লিখো, কোয়েশ্চেন লিখে এরপর হচ্ছে একটু মানে আগানোর চেষ্টা করি আমরা। এক কোয়েশ্চেনটা লিখো, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, কোয়েশ্চেন লিখো।
তো এই ম্যাথটা করলেও মোটামুটি আমাদের একটা হাতে এসে যাবে যে জিনিসটা এরকম এরকম করতেছে। ওকে, কোয়েশ্চেন লিখে ফেলছো। তো এখানে কার বিক্রিয়া দিবে? শুরুতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবে, এখানে কারো কোনো সমস্যা নেই। হাইড্রোক্লো এইচ হচ্ছে ওএইচ লাভার, হাইড্রোজেন হচ্ছে কি ওএইচ লাভার। তাহলে এবার দেখো একটা এইচ আছে একটা ওএইচ আছে, তাহলে কাউরে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার আছে নাই? হিসাবে এখানে কি আছে বলো তো? বরাবর দেখো একটা এইচ এর জন্য কি আছে? একটা ওএইচ আছে। তাহলে কি হবে? NaCl প্লাস কি H2O, একটা এইচ একটা ওএইচ মাইনাস কি একটা পানি। আর তাহলে এখানে ক্লোরিনের সাথে কি আসবে? সোডিয়াম। তাহলে এবার দেখো তো এ পাত্র, পরীক্ষায় তো আর আমাকে এভাবে কোয়েশ্চেন দিবেন, আমাকে দিবে হচ্ছে এ পাত্র আর একটা দিবে হচ্ছে কি বি পাত্র। একটা দেয়া আছে কতটুক? 10 ml, একটু কমাই দিলাম, কমানো যাচ্ছে না, এটার একটু বাড়াই দিলাম। এইটা আছে কতটুক? 25 ml। এটা V1 দেয়া আছে কতটুক? 10 ml। W1 কত দেয়া আছে? 0.4। এখানে আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া নাই। তাহলে ঘনমাত্রাকে আমি বের করতে পারবো নাকি পারবো না? ঘনমাত্রা বাইর করতে পারবো নাকি পারবো না, এটা বলো। তাহলে S1 সমান কি হবে? 1000 W1 ডিভাইড M1 ইন্টু B1। W1 কত দেয়া আছে? 0.4। বি কত দেয়া আছে? 10। তাহলে এটা কত আছে তোমার? 1 মোলার। এবার এই পাত্রে তাহলে এটার কি পাই গেছি বলো তো? আয়তন ও ঘনমাত্রা, এই দুইটাই। আর বি পাত্রে কি দেয়া আছে তোমার? 25 ml 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমাকে বলছে হচ্ছে এই দুইটা মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, ঘনমাত্রা বাইর করতে বলেন, জাস্ট প্রকৃতি কিরূপ হবে এটা বের করতে বলছে। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এন এর পাইয়ের নিচে কাকে লিখলাম বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কি হবে? ওর আয়তন এবং কি ঘনমাত্রা B1 এবং S1। তোমরা বলো B1 কত দেয়া আছে? 10 ml। তাহলে আমি কি 10 ml লিখবো নাকি 10⁻³ লিখবো? এই জিনিসটা বাসায় মুখে বলো, 10 লিখবো নাকি 10 × 10⁻³? কমেন্ট করে, একটু কমেন্ট করলেও মনে থাকে যে একটা জিনিস তুমি এই জায়গায় বলছিলা 10⁻³। কারণ এই জিনিসটা অনেকে ভুল করে দেয়, একদম ইজি একাডেমিকের এইসব মেথড ভুল করা হচ্ছে এইসব জায়গায়। S1 কত হবে বলো তো? 1। তো তুমি সবসময় এখানে একক লিখবা, তাহলে তোমার আর ভুল হবে না। এটাকে কিসে নিয়ে গেছো তুমি? লিটারে। আর এটা কিসে লিখছো? এম। এম মানে কি? মোল পার লিটার। জিরো পয়েন্ট 01 মোল। লিটারের সাথে পার লিটার কাটা, তাহলে থাকে কে? তাহলে এবার বলো এখানের ভিতর OH মাইনাস কতটুকু হবে? OH মাইনাস কতটুকু হবে এটা বলো। এটা একটার ভিতর OH মাইনাস কয়টা? একটা। তাহলে এটা যদি 100টা থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস থাকবে 100টা। তাহলে এটা কতটুকু হবে? 0.01 মোল। তাহলে এবার দেখো N অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান কি হবে? B2S2 আয়তন এবং ঘনমাত্রা। তোমরাই আমাকে বলো এখানে কি 25 না 25 × 10⁻³ 25 × 10⁻³ ইন্টু এটার ঘনমাত্রা কত? 0.05। একক কি? এটা লিখছো লিটারে, এটা লিখছো মোল পার লিটার। তাহলে লিটারের সাথে পার লিটার কাটা। 1. 10⁻³ মোল। বিষয় বুঝছো? তাহলে এবার দেখো তো H প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতর H প্লাসের মোল সংখ্যা কত হবে? 1.25 × 10⁻³ মোল। এবার বলো কে বেশি? অ্যাসিড বেশি নাকি হচ্ছে বেস বেশি? ঠিক আছে,
তুমি এটা থেকে যদি এটা বিয়োগ করে দাও তাহলে তো হবে না, এটা মানে তুমি করে দেখো না, এটা থেকে যদি কি আসে এটা বিয়োগ করে দাও তাহলে আসবে হচ্ছে কি মাইনাস। এর মানে এই জিনিসটা কি আছে বলো তো, কম আছে। তাহলে এখানে কি হবে, এন অফ মিশ্রণে এন অফ ওইচ মাইনাস, এই মানটা বড়, তাই না? এই মানটা বড়, এটা হচ্ছে 0.00125 আর এটা হচ্ছে 0.01। তাহলে এন অফ ওইচ মাইনাস গ্রেটার এন অফ এইচ প্লাস। সুতরাং মিশ্রণটি অম্লীয়। আমার উত্তর চাইছে এইটুক। আমার উত্তর কতটুক চাইছে? অম্লীয় বলছি, ওইচ মাইনাস গ্রেটার কি এইচ প্লাস, তাহলে মিশ্রণটি কি ক্ষারীয়, তাই না? ওইচ মাইনাস বেশি আছে, এর মানে মিশ্রণটি ক্ষারীয়। আমাকে জানতে চাইছে মিশ্রণটি কি অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে। এই তোমরা অম্লীয় কি উপলক্ষে বলছো? অম্লীয় কেন বলছো? ঠিক আছে, ক্ষারীয় হবে, হ্যাঁ, এটা ভুল করা যাবে না। আমাকে চেয়েছে এইটুক পর্যন্ত, বুঝছো কিনা বলো? এই হয়েছে মনে হয়। তো আমরা আরেকটা কোয়েশ্চেন করি। কোনটা করব? এটা বইয়ের একটা সিকিউ দেখো, দুইটা পাত্র বলছে, তুমি কোয়েশ্চেনটা একটু লিখো। কোয়েশ্চেনে কি বলছে, গ এবং ঘ দুইটা দেয়া আছে। দেখো কোয়েশ্চেনে বলছে কি দুইটা পাত্র, এ নামে যে পাত্রটা আছে ওইটার আয়তন কত, 500 ml। এই পাত্রে এখানে কি আছে, 10% সালফিউরিক অ্যাসিড, 10% সালফিউরিক অ্যাসিড, এটা কতটুকু আছে, 500 ml আছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি মনে হয় এটা। বি নামে যে পাত্রটা আছে এখানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের কত, 500 ml সেমিমোলার দ্রবণ আছে। তাহলে এখানে কি আছে তোমার, 500 ml আয়তন দেয়া আছে শুধু, নাকি ঘনমাত্রাও দেয়া আছে? 500 ml সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে। তাহলে তোমাকে বলেছে এই পাত্রে কি পরিমাণ পানি মিশালে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। এটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন। তোমরা বলো গ নাম্বার কোয়েশ্চেনটা কোন টাইপের? গ নাম্বার কোয়েশ্চেনটা কোন টাইপের? গ নাম্বার করতে তো আর এইটা লাগছে না, এই পাত্রের বিষয়গুলো জানা লাগতেছে না। এটা কিসের, কি পরিমাণ পানি মিশালে, কোন মেতে পানি মিশাও, কোন মেতে পানি মিশাও, ডাইলিউশন, লঘুকরণ। তাহলে এটা হচ্ছে কিসের টাইপ, লঘুকরণের টাইপ। তাহলে এটার আয়তন কি দেয়া আছে বলো তো, V1 দেয়া আছে। ঘনমাত্রা দেয়া আছে, দেয়া নাই। কি দেয়া আছে, 10% সালফিউরিক অ্যাসিড। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি করবা, ঘনমাত্রাটা বের করে নেবে। এটা আমি আর লিখছি না, তোমরা কোয়েশ্চেন লিখছো, কোয়েশ্চেন লিখে নাও তো আগে, কোয়েশ্চেন লিখে নাও। না এখন কোয়েশ্চেন লিখিও না, আগে হচ্ছে আমি লিখি। ঠিক আছে, আমি লিখি, দেখো গ নাম্বারটা, এটা গ এর উত্তরটা এখানে করতেছি। তাহলে 10% সালফিউরিক অ্যাসিড বলতে কি বুঝাই, বোর্ড পরীক্ষায় এই লাইনটা লিখবো। এমনি তো আমরা এমসিকিউতে 10x/m দিয়ে লিখে ফেলতে পারি। বলতে বুঝাই 100 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে, আছে কতটুক, 10 গ্রাম। ঠিক আছে, তাহলে S1 সমান আমরা কি লিখতে পারি, মানে ওর ঘনমাত্রা আমরা জানতাম না, আয়তন জানা আছে, আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে একটা একদম ইজি আমার জন্য। তাহলে এটা কত, 1000 W1 ডিভাইড M1 ইন্টু V1। W1 হচ্ছে কত, 10 গ্রাম। M1 হচ্ছে কত, সালফিউরিক অ্যাসিডের জন্য 98, এখানে কত, 100।
ওয়ান পয়েন্ট এবার দেখো বি টু আমাকে বের করতে হবে। S2 কত দেয়া আছে, এটার ঘনমাত্রা কততে নিতে হবে বলতো, কি পরিমাণ পানি মিশালে তা সেমিমোলার দ্রবণে পরিণত হবে। এর মানে S2 কত দেয়া আছে, 0.5 মোলার। ঠিক আছে, 0.5 মোলার এটা দেয়া আছে S2। তাহলে লঘুকরণের জন্য আমি কি লিখতে পারি, লঘুকরণের জন্য ফর ডাইলিউশন, লঘুকরণের জন্য N1 ইকুয়াল N2, অর্থাৎ B1S1 সমান কি হবে, B2S2। আগে আয়তন ছিল কত, 500, ঘনমাত্রা ছিল কতটুক, 1. এখন আয়তন কত এটা বাইর করছি, তাহলে S2 ঘনমাত্রা হচ্ছে আমার কত করতে হবে, বেশি আছে 1.02, এখান থেকে কত করতে হবে 0.5, তাহলে পানি মিশাতে হবে। B2 সমান কত, 1000.4 ml। ঠিক আছে, সুতরাং পানি মিশাতে হবে মিশাতে হবে 1004, আগে ছিল কত 500, 520.4 ml। গয়ে 3 পেয়ে গেলাম। এটুক বুঝছো কিনা বলো, এটুক বুঝছো কিনা বলো, এটুক লিখে নাও, লিখে হয়ে গেলে ওয়াই বলবা। লিখো, আমি টাইম দিচ্ছি, আরো 1 মিনিট টাইম দিচ্ছি, শেষ করো এটা। ঠিক আছে, আরো 1 মিনিট টাইম দিচ্ছি। ওকে, বলেছি ইজি, ডান, গুড। বায়েজিদ, তুহিন, অর্পিতা, কয়েকটা নাম আমি আসলে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আরাফাত বলছিল ইজি, ডান, ওকে। শাহনাজ, আব্দুর রহমান, ওকে, গুড। এবার দেখো, এবার আমরা ঘতে আসি। এ ও পি পাত্রে দ্রবণ একত্রে মিশালে প্রকৃতি কি রূপ হবে। তাহলে এই পাত্রে 500 ml আছে, ওটার ঘনমাত্রা কত, 1.0204। বি পাত্রে কতটুকু আছে, 500 ml আছে, সেম মোলার। এবার আসি আমরা ঘতে। প্রকৃতি বাইর করতে বলছে নাকি ঘনমাত্রাও বাইর করতে বলছে, দেখো তো মিশ্রণের প্রকৃতি কি হবে, এটা হচ্ছে ইজি। প্রকৃতির পরে ঘনমাত্রাও বাইর করতে দিলে অনেকে ভুল করে ফেলে। তাহলে পাত্র কয়টা আছে, 2টা। এটাকে দিলাম আমি এ, দিলাম বি। এখানে কে আছে, সালফিউরিক অ্যাসিড, এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা কতটুকু আছে, এটা কতটুকু আছে, দুইটাই আছে সমান সমান 500 ml। 1.0204 মোলার। 10% সালফিউরিক অ্যাসিড বলছিল না, যেটা আমরা বের করলাম কত হয়, 1.02, কই 1.0204 মোলার। ঠিক আছে, তাহলে এই পাত্রে কি আছে, 500 ml, এটা আছে সেমি মোলার 0.5 মোলার। এই যে বলে দিছে, আমি এগুলো এমনি লিখছি না, এই যে দেখো বলছে বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml কি আছে, সেমি মোলার দ্রবণ আছে। ঠিক আছে, সেমি মোলার দ্রবণ আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো তো, আয়তন ঘনমাত্রা দেয়া আছে, এর মানে এর কি দেয়া আছে, মোল সংখ্যা দেয়া আছে। পরীক্ষার হলে তুমি লিখবা কি, এর আয়তন B1 সমান কত, 500 ml। এর নিচে কি লিখবা, 500 × 10⁻³ লিটার। ঘনমাত্রা S1 সমান কত, 1.0204 মোলার। এটা কই থেকে, এটা গ হতে প্রাপ্ত, গ এর মধ্যে আমরা এটা হিসাব করছি। ঠিক আছে, এরপর এটা দেখো তো, V2 সমান কত দেয়া আছে,
500 ml রাখবো নাকি লিটারে নিয়ে যাবো? লিটারে নিয়ে যাবো। 10⁻³ লিটার। S2 সমান কি লিখবা? 0.5 মোলার। এবার বলো তাহলে সালফিউরিক অ্যাসিড এই দুজনের বিক্রিয়া দেখাবো। পরীক্ষার হলে এই দুজনের বিক্রিয়া দেখাই দিব এখানে। এটা শুরুতে দেখা দিব। এখানে এইচ কয়টা আছে? দুইটা। তাহলে ওএইচ কয়টা লাগবে? ওর জন্য দুইটা, একটা এইচ এর জন্য একটা ওএইচ। তাহলে কি করবে? দুই অনুপানি করবে। আর এখানে কি হবে? Na2 সংশ্লিষ্ট বিক্রিয়া দেখা দিলাম। মানে দেখছো বোর্ড পরীক্ষায় যা যা দরকার প্রদত্ত ডেটা বিক্রিয়া এগুলো লিখে দিলাম। এবার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বাংলায় লিখতে হবে। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আমি এখন আর লিখছি না, আমি কি লিখে দিচ্ছি? মোল সংখ্যা লিখে দেন এন এর পাইয়ের নিচে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা বাংলা বললে কি হয়? সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা এই লাইনটার। এটার তাহলে কি হবে? V1S1। ঠিক আছে, V1S1। V1 কত? 500 ইন্টু 10⁻³ ইন্টু কত? 1.0204। এটা কিন্তু এমসিকিউতে দিলে দেখো কমন সেন্স কি বলে, তুমি এখান থেকে হিসাব করে দিতে পারবা। তুমি হিসাব করবা কি? 500 ইন্টু 10⁻³ ইন্টু 1.0204 ইন্টু 2, এটা হচ্ছে H+2 কেন? কারণ এখানের ভিতরে আমরা কি পাবো? H+ বেশি পাবো। -500 ইন্টু পয়েন্ট, এটা কত আসে? এত মাইনাস কি হয়? 500 ইন্টু 10⁻³ ইন্টু কত হয়? 0.5 প্লাস আসছে, এর মানে এসিডিক হবে। মানে এমসিকিউর জন্য তুমি যে এরপরে যদি বলতে চাও বলা একদম ইজি। আগে এটা দেখেন তো, এটা দেখো তো, এটা কত হয়? 500.0204। একক কি? মোল সংখ্যা না? তাহলে একক হবে কি? মোল। ঠিক আছে, মোল সংখ্যা না, একক হবে কি? মোল। তাহলে এবার বলো সালফিউরিক অ্যাসিড আছে এতটা, তাহলে H+ কতটা হবে? এটা একটার ভিতরে H+ আছে কয়টা? দুইটা, তাই না? একটার ভিতরে H+ আছে কয়টা? দুইটা। সুতরাং N অফ H+ কি যা আছে তা বসবে নাকি দ্বিগুণ হয়ে যাবে? 2 ইন্টু 2 মল। ওয়ান পয়েন্ট 0204 মল। বিষয় বুঝতে পারছো? এবার একটু দেখো তো N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এর মানে বাংলায় কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা সমান কি হবে? B2S2। B2 কত দেয়া আছে? 500। এর ভিতরে OH মাইনাস আছে, এর মানে এটা যতটা আসছে OH মাইনাস ততটাই হবে। এবার তোমরা আমাকে বলো এখানে এটা বেশি নাকি এটা বড়? একদম যার একটু সামান্য একটু চোখ আছে ওই বুঝতে পারবে 1.0204 বড় হবে, তাই না? না হয় এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেখো কোনটা বড়। তাহলে মিশ্রণে কে বেশি? মিশ্রণটি কি হবে? অম্লীয় হবে। ঠিক আছে, এইবার অবশিষ্ট H+, এই পার্ট আমাকে বলে নাই। দেখো আমার কিন্তু উত্তর এখানে শেষ। ওটা আমি জাস্ট প্র্যাকটিসের জন্য করছি, কারণ মাঝের একটাতে করি নি, আগেরটাতে করি, এখনো না করলে ভুলে যাবা তুমি। তো আমি আবার দেখি এটা তোমাদের মনে আছে কিনা। তাহলে সুতরাং অবশিষ্ট H+ কতটুকু হবে? 1 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে কি অবশিষ্ট H+ এর মোল সংখ্যা। তাহলে ঘনমাত্রা কতটুকু হবে? এটা ডিভাইড কত করে দিতে হবে দেখি, এটা বলতে পারো কিনা? এই পার্টটা অনেকে ভুল করে, এই পার্টটা হচ্ছে বারবার পড়বা, এই পার্টটার স্টেপটা পড়ো। তাহলে তুমি কি বাইর করছো? অবশিষ্ট যে থাকছে ওর কত মোল আছে এটা করছো। এরপর মিশ্রণের
হ্যাঁ ম্যাথগুলো ইজি তো সাদিয়া বলেছে এক্স্যাক্টলি। এই যে দেখছো আব্দুর রহমান উত্তর দিছে, তাহলে এটা ভাগ করবো কত দিয়ে? মিশ্রণের আয়তন দিয়ে। এই জিনিসটা ধরে ফেলবা। এইসব টেস্ট পেপার উল্টাপাল্টা গাইড পড়তে গেলে দেখবে যে ওরা কি লিখছে, মাথা একদম নষ্ট হয়ে যাবে। কি লিখছে বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কত? 0.1000। 1000 দিয়ে করবো নাকি 1000 ইন্টু 10⁻³ 1000 ইন্টু 10⁻³। এটা হচ্ছে মল, এটা কিসে নিয়ে গেলাম? লিটারে। এর মানে যা আছে তাই হবে। 0. এবার বলো অ্যাসিড কে আছে আমার? সালফিউরিক অ্যাসিড। যদি অ্যাসিডিক হয় উত্তরটা সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে লিখতে হবে। H+ আসছে এত, তাহলে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে লিখলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আসবে কি বলতো? এটার অর্ধেক। তোমরা পরে দেখবা আবার ডিসকাশন গ্রুপে লিখছো এটা কই থেকে আসছে। তাহলে এটা কি দিয়ে ভাগ করে দিবা বলতো? H+ যদি 100টা থাকতো, সালফিউরিক অ্যাসিড এখানে কয়টা লাগবে? 50টা, কারণ এটার ভিতর কি আছে? নিজের ভিতরে 2টা করে আছে। তাহলে 0.77/2, এর মানে 0.3852 মোলার। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে কি? অ্যাসিডিক। ঘনমাত্রা কতটুকু? 0.3852 মোলার সালফিউরিক অ্যাসিড। সিফাত, হ্যাঁ 0.385। ওকে, এবার দেখো আমি একটা জাস্ট ক্লাস টেস্ট দেখাই কোয়েশ্চেনটা কিরকম। যেমন অফলাইনে যে এক্সাম নিই এটার মধ্যে আমি জাস্ট একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি। এটা সিকিউ সলভের। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, কি রে এগুলো কি হয়? এটা তো মুভ করাতে পারতেছে না। আচ্ছা যাই হোক বুঝছি, এটা মুভ করাতে হবে না, এটা দিয়ে এখন। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি বলছে দেখো তো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনে আসে কি রকম? দুইটা পাত্র আছে, এ পাত্র, বি পাত্র। এই পাত্রে কি বলছে দেখো তো? সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, এর আয়তন বলে দেয়া আছে। তাহলে B1 সমান কত? 20 × 10⁻³ এটা তো সব জায়গায় লাগবে না, আমি আগে এমনি জাস্ট দেখতেছি আর কি। সেমিমোলার, আর এখানে কি দেয়া আছে বলো তো? ডেসিমোলার। ডেসিমোলার দ্রবণ আছে MOH। তাহলে এ নাম্বার কোয়েশ্চেন বলছে কি এম এর পারমাণবিক ভর দেয়া আছে কত? 23। 23 দেয়া আছে, এর মানে এটা কি হবে বলো তো? 23 হচ্ছে কে? সোডিয়াম। ঠিক আছে, 23 পারমাণবিক ভর কাজ সোডিয়াম। তাহলে এটা কি দেয়া আছে? এটা হচ্ছে তাহলে হবে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো বলছে হচ্ছে ক নাম্বার ডেসিমোলার দ্রবণ কি? তোমরা বলো ক নাম্বারের কোয়েশ্চেন ডেসিমোলার দ্রবণ কি? এটার একটু উত্তর দাও। ডেসিমোলার দ্রবণ কি? এটার একটু উত্তর দাও। নির্দিষ্ট তাপমাত্রায়
কোন দ্রবণের 1 লিটারে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে, তাহলে এখানে ডেসিমোলার দ্রবণের সংখ্যা দিতে গেলে একটু খাতায় লিখো তো ডেসিমোলার দ্রবণ কি। এটা হচ্ছে তোমরা এইচডব্লিউ করে দিবা, ঠিক আছে। এটা আমি পিডিএফ আকারে কোয়েশ্চেনের আজকের ক্লাসের উপরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি ডেসিমোলার দেয়া আছে। তাহলে কি আছে, ডেসিমোলার দ্রবণ কি, নির্দিষ্ট তাপমাত্রা, এটা বলতে হবে কারণ মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তবে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। এরপর বলেছে খ নম্বরের কোয়েশ্চেনে 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করে। এটা পারবা নাকি পারবা না? বলবা কি 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বুঝায় 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুক, 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুক, 1.5 গ্রাম। তাহলে গণমাত্রা পারবো না, এবার মোলারিটিতে গণমাত্রা সমান 1000 W ডিভাইড m ইন্টু v। তাহলে 1000 ইন্টু 1.5 ডিভাইড m হচ্ছে কত, 40 ইন্টু v হচ্ছে কত, 100 ml। শেষ। এবার দেখো বি পাত্রের দ্রবণের গণমাত্রা শতকরা এককে প্রকাশ করো। এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি তোমাদের পড়াইছি, এটা এখনো বোর্ডে আসেনি। এটা হচ্ছে কি বলতো, ওই যে গুহ স্যারের বইয়ে মোলারিটিতে আছে সেমিমোলার, এটাকে কিসে নিতে হবে, শতকরাতে দেখাতে হবে, শতকরাতে, ঠিক আছে। শতকরাতে, শতকরাতে মানে হচ্ছে 100 ml কতটুকু আছে এটা বের করতে হবে। এই কোয়েশ্চেনটা করবা, এটা আমি গুহ স্যারের এটা টাইপটা আমি করাইছি। মানে দেখো মোলারিটিতে আছে, আমরা এটা করি না, বুঝো নাই। আমরা 1.5% যদি কোনো একটা দ্রবণ হয় এটার গণমাত্রা মোলারিটিতে বের করছি, আর সিতে দিছি উল্টা। গণমাত্রা দেয়া আছে সেমিমোলার, এটাকে আমরা কিসে বের করব, শতকরা এককে বের করবো। এটা আমি এখন বলবো না, ক্লু দিয়ে দিতে হবে। ক্লু যদি দিয়ে দিই তাহলে দেখো এমসিকিউ হলো একদম ইজি ছিল, 10x/m। এস দেয়া আছে কতটুক, সেমিমোলার 0.5 মোলার। এম হচ্ছে সালফিউরিক অ্যাসিড 90, তোমাকে বের করতে বলছে এক্স কত, এক্সটা কত, এক্স সমান 10x/m, এরকম একটা আমরা শর্টকাট বুঝছিলাম না। আর তুমি যদি মূলসূত্র দিয়ে রিটেন মূলসূত্র দিয়ে করবা, এস সমান সমান কি 1000 W ডিভাইড কি হবে m ইন্টু v। তাহলে এটা কতটুক, সেমিমোলার, এর মানে 0.5। এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জন্য, কারণ আমাকে বলছে ও এ পাত্র বলেনি তো, আমাকে বি পাত্র বলছে, তো আমি এ পাত্র ধরে করছিলাম। এটা কি হবে, বি পাত্রের দ্রবণে। তাহলে এখানে কি আছে বলতো, ডেসিমোলার 0.1, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মানে এটা টোটাল এম কত হবে 40। এরপর বি, বি কত বসাতে হবে, 100 ml কত গ্রাম, আমি এটা বাইর করব। তাহলে ডাব্লিউটা বাইর করব, এটাই হচ্ছে শতকরা একক। 100 ml কত গ্রাম আছে, এটাই হচ্ছে কি শতকরা একক। এরপর উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণের মিশ্রণের প্রকৃতি সহ পিএইচ নির্ণয় করো। বুঝো নাই, তোমাকে বাইর করতে হবে অ্যাসিড বেশি আছে নাকি বেস বেশি আছে। যেটা বেশি আছে, যদি অ্যাসিড বেশি আছে অবশিষ্ট H+ পাবো। যদি কি বেশি থাকে, ক্ষার বেশি থাকে, তাহলে অবশিষ্ট কি পাবো, OH- পাবো। এদের মোল সংখ্যা বাইর করতে হবে। তাহলে অবশিষ্ট যদি H+ বেশি থাকে এর মোল সংখ্যা বাইর করলাম। তাহলে পিএইচ সমান আমরা কি জানি, পিএইচ সমান -log H+ দিলে তো কাজ শেষ। ওই যে ফার্স্ট পেপারে পিএইচ, তোমরা তো অবশ্যই 25 ব্যাচ পিএইচ এর কথা শুনছো, ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পিএইচ আছে। তাহলে H+ বা OH, তাহলে এটা সবাই করে জমা দিবা, ঠিক আছে। এটা সবাই করে জমা দিবা। বিষয় বুঝতে পারছো? হ্যাঁ, চ্যাপ্টার 4 এর। তাহলে 1 ঘন্টা ক্লাস হলো আজকে এইটুক। আমি নেক্সট দিন হচ্ছে এটা অন্য নিয়মে দেখাবো, ঠিক আছে। আজকের ক্লাস এইটুক, আর ASWটা করবা। আচ্ছা, রেদওয়ান ও যে কোয়েশ্চেনটা করছিল আমি ওরটা উত্তর দিয়ে দিই, আমি বলছিলাম হচ্ছে দিব। ভাইয়া আমি দেরিতে সাইকেলে এনরোল করেছি, অনেক সাইকেল এখনো এনরোল করা হয়নি, আমি কি নর্মালি বাকি সাইকেলে এনরোল করে এগুলো শেষ করব নাকি এফআরবি শুরু করবো, এফআরবি নাকি ওগুলো না করে এফআরবি করব, এনরোল করে ওইগুলো শেষ করে এফআরবি করবো নাকি এফআরবি না করে ওইগুলো করবো, মানে কয়টা চ্যাপ্টার বাকি আছে এটা একটা বিষয়। মেজর চ্যাপ্টার যেগুলো আছে, যেগুলো হচ্ছে বেশি ঝামেলার চ্যাপ্টার, এগুলো সবসময় করবো হচ্ছে সাইকেল থেকে। সাইকেলে হচ্ছে ডিটেল, তুমি ধরো একটা চ্যাপ্টারে 2-3 দিন 4 দিন টাইম নিয়ে, ধরো কেমিস্ট্রি তুমি চিন্তা করলে হচ্ছে কি পড়বা, পরিমাণগত রসায়ন পড়বা, বা তড়িৎ রসায়ন ধরো আর্কাইভ থেকে শেষ না হলে, বা পরিমাণগত রসায়ন আর্কাইভ থেকে শেষ করবো, যে কোনো একটা চ্যাপ্টার, আমি মানে উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি। তুমি টানা 3 দিন এই চ্যাপ্টারটা পড়ে, এই চ্যাপ্টারের যে ক্লাস আছে 15-16টা, এগুলো শেষ করে ফেলবে একটা চ্যাপ্টার, এভাবে পড়বা। কেমিস্ট্রি যখন পড়তে টানা 3-4 দিন, যাদের বেশি গ্যাপ আছে ওরা পড়বা এইভাবে। 3 দিন আমি টানা এই চ্যাপ্টারের উপর পড়বো, ডেলি ধরো এতগুলো ক্লাস, এবং ওগুলো ক্লাস নোট করে, যে চ্যাপ্টারগুলো যেমন ইম্পর্টেন্ট বিষয়, বুঝতে পারছো, তুমি এটার একটা টাইম ফিক্স করবে, এটার কয়টা ক্লাস কয় ঘন্টা লাগছে। তো যেগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলোতে বেশ ডিটেল, যেমন ধরো এটা হচ্ছে কি ম্যাথের বিষয়গুলো আছে, এগুলো এফআরবিতে শর্টে দেখাতে গেলে বুঝবে না তা না, দেখাবে ঠিক, কিন্তু প্র্যাকটিস কি তোমার এনাফ হবে, তুমি নিজে বলো। এখানে আমি ঘনমাত্রার ম্যাথ করাইছি কয়টা তোমাকে,
গণমাত্রা ম্যাথই করাইছি, জাস্ট গণমাত্রা পিপিএম থেকে এটাই করাইছি মনে হয় 20-টার উপর। বিষয় বুঝতে পারছো? এফআরবি থেকে এটা সম্ভব না। তাইলে ম্যাথের যে বিষয়গুলো আছে, মানে এখানে প্রিপারেশন কি বলা যায়, এটা প্র্যাকটিসের একটা বিষয়, এটা কি এফআরবি কখনো কভার করবে না। এফআরবিটা হচ্ছে তোমার ওই টাইপটা একটা ধারণা দিয়ে চলে গেল। বিষয় বুঝছো তো? কোন চ্যাপ্টার এফআরবি থেকে পড়বা, কোন চ্যাপ্টার এখান থেকে পড়বো, এটা একটা সিলেক্ট করে ফেলো। এফআরবিটা হচ্ছে তুলনামূলক, আসলে কি এই কোয়েশ্চেন আসে এটা আলোচনা করে দেয়া, এটা হলে বেটার আর কি। এই কোয়েশ্চেনটা আসে, এটা পরীক্ষার আগে জাস্ট এইচএসসিতে এরকম আসে, এটা বলে দেয়া, তাহলে কাজ হয়ে যায়। ঘটনা বুঝতে পারছো মনে হয়। আর সাইকেলটা তো হচ্ছে পরবর্তী অ্যাডমিশনও, তুমি যদি এখন থেকে চিন্তা করো যে টাইম ইনভেস্ট করবে, তাহলে তুমি সিলেক্ট করো যে কোন চ্যাপ্টারগুলো কি থেকে করবা, কোন জায়গা থেকে করবা, এটা বিষয় বুঝতে পারছো? অর্গানিকের দাগানো বইয়ের পিডিএফ পাইনি কেন? অর্গানিকের দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিইনি আমি, না দিলে আমি আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তহিদুল বলেছে দাদা মোলারিটিতে টেম্পারেচার কিভাবে কাজ করে। আচ্ছা, তুমি কি আমার কোয়েশ্চেনের উত্তর বুঝতে পারছো? আমার মনে হয় এখনো টাইম আছে, তুমি আরো 2 মাস টাইম কাজে দাও হচ্ছে, বা 1.5 মাস টাইম দাও হচ্ছে। আগে সাইকেল থেকে আরো কয়েকটা চ্যাপ্টার, ফিজিক্সের 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, ম্যাথের 2টা চ্যাপ্টার, টোটাল 6টা চ্যাপ্টার ধরো আগে রাখা। এটুকু হইলে তো তোমার অনেকটুকু আগাছে, তোমার তো অনেক প্রেশার রিলিজ হয়ে যায়। তুমি এটা করে দেখো তুমি কতটুকু আগাতে পারছো, দেন এফআরবি চিন্তা করো, ঠিক আছে? দেন এফআরবি। কিছু জিনিস আসলে আমাদের শর্টে পড়তে হবে, আর কিছু জিনিস আমি যদি শর্টে পড়ে ফেলি, এফআরবি দিয়ে যদি আমি সব করে ফেলি, কেমনে হবে বলো? তাহলে কি আমার মানে ইয়েটা হবে, আমি মানে কি বলা যায়, ছোট ইয়ের মধ্যে থেকে যাব। ওকে, আর কি জানি বলেছো, মোলারিটিতে টেম্পারেচার কিভাবে? মোলারিটি সমান মোল সংখ্যা ডিভাইড আয়তন, আয়তন আছে, তো টেম্পারেচারের সারা আয়তন কি বাড়বে বা কমবে নাকি অপরিবর্তিত থাকবে? চেঞ্জ হবে, তাহলে অবশ্যই আয়তনের সাথে কি হবে, মোলারিটি ডিপেন্ড কি হবে, বেরি করবে। আর তো কোনো কোয়েশ্চেন নেই আজকে এটুক। নেক্সট দিন আমরা এই আজকের ম্যাথগুলো কোয়েশ্চেন লিখে রাখবো, এগুলো আমরা ভিন্নভাবে করব, সাথে হচ্ছে নতুন জিনিস পড়বো। আর্কাইভ থেকে শেষ করছি, লাস্টের দিকে আইডেন্টিটি টপিকটা ক্লিয়ার না, আইডেন্টিটি তোমাদের লাগে না, ঠিক আছে? শর্টের বাইরের টপিক ওইটা বেশি পড়ানো ছিল।